হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে। আর এখন রান্না হয়নি, হবে, ভাত হয়ে গেছে। তো এখন এই যে মা কাটছে উচ্ছে আলু ভাজা হবে, কাটছে। আমার তো তিতো একদমই খেতে ভালো লাগে না, তাই এখন খেতে হয় চাপে পড়ে। এই যে উচ্ছে আলু কাটছে, এখন উচ্ছে আলু ভাজা খাওয়াবে। আর কি রান্না হবে আজকে বলো? কাতলা মাছ, জোরে বলো। কাতলা মাছ কালিয়া। কাতলা মাছের কালিয়া হবে, ওটা আমি করব ভাবছি। আর উচ্ছে আলু ভাজা তো হবেই, আর দেখা যাক কি হয়। এখন আমি উচ্ছে আলু ভাজা করছি, আর মাছ হবে আজকে কাতলা মাছ। আজকে কাতলা মাছটা কি করে করব রান্না? সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে হবে আজকে আমাদের কাতলা মাছটা। আর আজকে একটু দেরি করে রান্না বসিয়েছি, তার কারণ হচ্ছে আজকে কোনো টিফিন দেওয়ার ব্যাপার ছিল না বরকে, তাই জন্য আজকে দেরি করে রান্নাটা বসিয়েছি। কারণ আজকে বাবাকে নিয়ে ও ডক্টরটা দেখাতে গেছে, ডক্টরের কাছে গেছে, সেই কারণে। এই যে মাছটা করব তার মশলা, এই যে সর্ষে জিরে পোস্ত দিয়ে দিয়েছে মা এখানে। এগুলো এখন পেস্ট করব মিক্সারে, মিক্স করে তারপরে এটা দিয়ে রান্না হবে। পরিমাণ মতো দিয়ে দিয়েছে, কারণ আমি ঠিক মাপটা জানি না, তাই জন্য মা দিয়ে দিয়েছে। এটা কি প্রথমে জল দিয়ে করবো? জল না, আগে শুকনো করবো, ফাটিয়ে করে দিচ্ছি। দাও, করে দাও। হ্যাঁ, করে দিয়ে তাহলে কি করতে এখনো কাটি দিচ্ছ? দাও। অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো, কিন্তু কাঁচা লঙ্কাও দেবো। মাছটা এখন ভাজা করবো। বাবারে, দিয়ে দিলাম মাছটা কড়াইয়ের মধ্যে। এবার আস্তে আস্তে ভেজে নিই, হালকা করে ভাজবো, হালকা করে ভাজবো। তো মাছটা ভাজা হলেই রান্না শেষ। ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কড়াইটা বেশি গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠে গেছে। আবার একটু কড়াই না ভালো করে গরম না করলে তাহলে লেগে যাবে। কড়াই না, তেলটা গরম না হলে আমি আগে এটাই করতাম, মাছ ভাজার সময় বেশি কড়াই গরম করতাম না, জানতাম না। তেল দিয়ে মাছ দিয়ে দিতাম, মাছ পুরো ভেঙে ভেঙে যেত। এখন সর্ষে বাটার মশলাটা এখানে দিয়ে জল দিয়ে দিলাম। এবারে মাছগুলো একটু পরে দেবো, ফুটলে তাহলেই মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার ফুটছে, মাছগুলো দিয়ে দিলাম, আর একটু ঝোলটা কমলে নামিয়ে নেব। রেডি, দেখো। দেখতে তো খুবই ভালো লাগছে, খেতে কতটা ভালো হবে এখনো জানি না। খেয়ে তারপরে জানাবো কেমন হয়েছে।